শুভ দুপুর বন্ধুরা, রাধে রাধে। দেখো, আমরা একদিন নবদ্বীপ ঘুরতে গেছিলাম। এর মধ্যে সেই নবদ্বীপের এখানে নিমাইয়ের জন্মস্থান, সেই জায়গাটার একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য। এখন কি বলো তো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না, তাই জন্য এই ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। এই দেখো, হচ্ছে নিম গাছের নিচে মাতা সচী মাতা নিয়ে গেছে, যে সেই গাছ কত পুরনো সেই নিম গাছ। আর এখানে এই মন্দিরটায় রাধা মাধবের পুজো হয়। মন্দিরে ছবি তুলতে দেবে না, তাই আর ছবি তুললাম না, তোমাদের এমনি ভিডিও করে দেখালাম। যেটা বারণ আছে সেটা মানা উচিত, আমি তো মনে করি। তাই জন্য আর ছবি তুলিনি। তাই এই মন্দিরটার সামনে নিষেধ নেই বলে এখানে ছবি তুলেছি, ভিডিও করেছি তোমাদের জন্য। দেখো কি সুন্দর লাগছে। বহু মানুষ আসে, বহু দূর দূর থেকে এখানে প্রণাম করে। তারপরে এই নিম গাছটায় দেখো, সেই ছোট্ট মতো একটা কাঠের খেলনা বলে, ওগুলো বেঁধে রাখে, মানুষের মনস্কামনা পূর্ণ হয়। অনেকেই বেঁধে রেখেছে। আর এই দেখো, এইখানটায় অনেক বই ঠই পাওয়া যায়। আর এই পাশে গোশালা আছে, এটা আবার নতুন করে কাজ হচ্ছে, খুব সুন্দর। গেলে মনটা মনে হয় শান্তি, এত ভালো লাগে। আর এই দেখো, আমরা যখন নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি তখন এই ভিডিওটা করেছি। এখানে দেখো গঙ্গা যমুনার মিলন দেখা যায়। এই যে দেখছো এখন ঘোলা জল, এক্ষুনি দেখবে জলটা সবুজ হয়ে গেছে। এত ভালো লাগে দেখতে, সত্যি আমাদের এখানে আছে, আর শুনেছিলাম, দেখিনি। তাই এইবার গিয়ে ভালো করে দেখলাম আর ভিডিও করলাম তোমাদের জন্য। তোমরা দেখে বলবে কেমন লাগলো, ঠিক আছে? আমার তো খুব ভালো লেগেছে, এত সুন্দর জিনিস। দেখো, দুটো জল পাশাপাশি চলছে, কিন্তু কেউ কারোর সাথে মেশে না। ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। এই যে এখানটা দিয়ে একটু নজর রাখো, এই দেখো দুটো জল পাশাপাশি, এই দেখো দুটো জল পাশাপাশি চলছে, কেউ কারোর সঙ্গে মিশছে না। ভিডিওটা দূর থেকে দেখলে ভালো লাগে না, তাই কাছের থেকে করলাম। এই যে এটা সবুজ জল, এটা যমুনায় ঢুকে গেছি, আর আগে ছিলাম গঙ্গা নদীতে। তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। রাধে রাধে।